রব্বুল আলামিন। দেখছো সবই শূন্যে বসে এই ভবের মানব গাহারি ভবের বাড়ি ভবের এই মেলা ঢঙ্গের জারি গাইয়া মানো কতই ঢং দেখায় রে শূন্যে বসে রশি টানো কৌশলে আল্লাহ তোমার লীলাকে বুঝতে পারে। আমি রানা বাপি পাগলা রফিক গুনগুনাইয়া লিখছেন হিস্টোরি। কুমারী মায়ের অভিশাপে সন্তান পঙ্গু হয় শফিকুল ভাই এই হিস্টোরি আছে প্রযোজনাই রে কমেন্ট সাবস্ক্রাইব করবেন গো সবাই শফিক মিডিয়া বিডি পরিবেশনা। আর একটি মেয়ে ঝুমুর তাহার না কলির যুগে রাধা রানী ফুটন্ত গোলা আকাশ প্রান্তে উড়ে বেড়া যেমন গোকই তরি ঝুমুর খাতুন তেমনি বেড়া দেখিতে বাহারি রে প্রাণ ভরে যায় একবার দেখিলে তার চমক দেখায় মাথার চুলে। পয়গাম নিয়া বাড়ি আসে ছেলের বাবা সাজিয়ে গুছিয়ে আরো মেয়েটারে দেখা মেয়ে দেখে ছেলের পক্ষ পছন্দ যে করে 500 টাকা হাতে দিল ঝুমুর গেল ঘরে রে বিয়ার তারিখ হয় শুক্রবারে আরে ছেলে পক্ষ গেল গো চলে। সকালে ঝুমুর খাতু যায় রে প্রাইভেট পড়তে নবজাতক শিশুর কান্না কানে ভেসে আসে যে দেখে ওই যে দূরে শিশুর হাত পানারা তাড়াতাড়ি ঝুমুর খাতু সেখানেতে যায় রে মাতৃ স্নেহ উঠিল জেগে কত আদর করে তুলে নেয় তুলে।
রাখো, চল আমার বাড়িতে যাবি, বাড়িতে গিয়ে আমার লগে থাকবি। কহরে বাচ্চা খুদার জালা, পাশের বাড়ি ঝুমুর খাবো তাই দুধের আশা, পিটার ভরে দুধ হানিয়া বাচ্চাটাকে খাওয়া, মাতি স্নেহ বাচ্চাটারে বুকেতে জড়ায় রে, গ্রামের লোকে কানা ঘোষা যে করে ঝুমুর বিয়ের আগেই মা হয়ে গেছে। বাপ রাতের বেলা কি কাম করে, বাচ্চা নিল চুরি করে ঝুমুরের বুক থেকে, ঝুমুর খাতু চেতন পেল দেখে বাচ্চা না, দৌড়াইয়া ঝুমুর খাতু রাস্তায় চলে যায় রে, ছেলেকে নয়নের জলে, এদিক বাচ্চা ফেলে আর গেল গো চলে। এসে আরজ দেখে মেয়ে ঘরে না, এই দিকেতে ঝুমুর খাতু বাচ্চাটারে পা, আদর করে ছেলেটারে তুলে তুলে নেয়, বুকের সাথে আগলে ঝুমু বাড়ি চলে যায় রে, বাবা তারে কত তবু বাচ্চাটার ঝুমুর বুকেতে জড়া। যে বিহিয়ার তারি আসিল চলে, নশাসে যে জামায় আসে বিয়ে করিতে, ঝুমুরকে কবুল পহরাইতে কাজী সাহেব যায়, বিয়া দেখে বউয়ের কুলে বাচ্চা ফিডার খায় রে, অপমান করে তারা ঝুমুরের বাবাকে, হায়রে বর জাতিরা সব গেল গো চলে। চিন্তা করে
বসে নিরালে বাচ্চাটাকে মেরে ফেলবো আজকে নিশিরাতে। শুনে ফেললো ঝুমুর খাতু বুকটা তাহার ফাটে, তাড়াতাড়ি বাচ্চাটা নিয়ে ঝুমুর যায় পালিয়ে রে। কতই দৌড়ায় বাচ্চা বুকে নিয়ে, এদিক ঝুমুরের বাপ খুঁজে মেয়েকে। শাড়ি গায়ে ঝুমু বাচ্চা তাহার কোলে, এই দিকেতে ঝুমুরের ভাব কত জায়গায় খোঁজে। নিশি জাপ করে ঝুমু স্কুলের বারান্দা, পায়ের মতো বাচ্চাটারে বুকেতে আগলায় রে। মমিন মিয়া ছেলে নাম রাখে, ঝুমুর ঘুমিয়ে যায় ব্যথায় অন্তরে। বাচ্চাটা যে কাঁদে ক্ষুধার জ্বালা, বাচ্চার কান্দনে দিকে পাতা জয়রা যা। ছেলেটার লইয়া ঝুমু ঘুরে দাঁড়ে দাঁড়ে, পেয়ে চায়ের দোকানে গেল ঝুমুর চলে রে। একটু টিপার দুধ দেন গো আমারে, আরে দোকানদার তারে ধমকি যে মারে। আরে ভাই ঘন ঘন বাচ্চা লইবে আর কইবে ঘন ঘন দেন একটু দুধ দেন। এটা কি নগর খালা পাইছো তুমি? টাকা দাও টাকা দাও, টাকা ছাড়া কোনো দুধ নাই। ভাই আপনি দুধ দেন। টাকা কি আপনি দিবেন? টাকা আপনি দিবেন? তাইলে আমি ভিতরে দিব। টাকা আপনি দিলে আমি দেন টাকা দিলাম। গো খালি দিয়া পারলেই ভালো, আর কোনো কাম নাই তুমি গো। মাসে মাসে একটা করে পয়সা করবা, জামাই দেবো বিদেশ, খালি দিয়া পারলেই ভালো, আর কোনো কাম নাই। আর নিয়ে আপনিও বুঝলাম না কি লেগে দুধ দেওয়া লাগবো। মারে বাড়ি কোথায়? বাবা, আগে আমার বাড়িঘর সবকিছুই ছিল, আর এখন আমার কোনো কিছুই নেই, শুধু এই মাসুম বাচ্চাটা ছিল। তাহলে এই বাচ্চা আপনাকে তাহলে সত্য কথা কই, এই বাচ্চাটারে আমি কুড়াইয়া পাইছি। এই শিশু বাচ্চাটারে কুড়াইয়া পাওয়ার পর আমি আমার কোলে তুলে নিছি, আর এই বাচ্চার লাইগা আমার বিয়েটা ভেঙে গেছে। সবাই যখন এই বাচ্চাটা আমার কোলে দেখছিল, কিন্তু আমি পারি নাই। এই মাসুম বাচ্চার মায়ায় পড়ে গেছি। আমি সিদ্ধান্ত নিছি আমি ওরে কোলে পিঠে করে মানুষ করবো, আমার সন্তান বানাবো। সবাই জানতো আমার সন্তান। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, তাই না? তুমি আমার বাড়িতে থাকবা, আমার মেয়ে হয়ে থাকবা। হ্যাঁ, তুমি আর কোনো চিন্তা নাই, আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। চলো এবার বাড়িতে যাই। দাও দাদু বাড়ি আমার কাছে দাও।
ঝুমুরকে বলে আজকে থেকে তুমি মাগো থাকিবা এই ঘরে। আল্লাহ চাইলে সবই পারে, তিনি দয়াময়। আল্লাহর নামটি মুখে মাগো রাখিও সব সময় রে। এই বলে মুরব্বি কাজে যায় চলে, ঝুমুর রান্না করে ছেলে বুকে নিয়ে। পেতে ৫-৬টি মাস কেটে গেল ভাই, দুঃখের উপর দুঃখ আবার শুরু হইয়া যায়। ঘুমের ঘরে ইষ্ট করে মুরব্বি যায় মারা, কান্দে ঝুমুর চোখের জলে হইয়া দিশে হারা রে। প্রাণ কান্দে দুঃখে সাগরে, এখন ঝুমুর খাতুন চলবে কেমনে? বিলাস হইল মাটি, শুনেন বন্ধু জনা, এলাকার লোক ঝুমুরকে যে কত সান্ত্বনা। এই জগতে মুরব্বির যে আপন কেহ নাই, তাই তো মাগো এই বাড়ি খা দিয়াছে তোমায় রে। কান্দে ঝুমুর ছেলে বুকে নিয়ে, ঝুমুর চইলা গেল ঘরে রকুনে। রাইলে বাচ্চাটারে শুয়ায়া রেখে, ঝুমুর খাতুন কাজ করে গো পরের জমিতে। ছেলে যদি কান্না করে তোরাই কাছে আসে, তাড়াতাড়ি ছেলেকে হাত জড়ায়া নেই বুকে রে। কত কষ্ট ঝুমুরের মনে, ছেলে বুকে নিয়া বাড়ি যায় চলে। কষ্টে দিন গিয়াছে বৃষ্টি বছর যা, মমিন মিয়া হইছে বড় মায়ে গোসল করা। মমিন বল সারো মাগো ছোট গিয়াছি, তাড়াতাড়ি ঘরে গিয়া খাবার বারো তুমি রে। জাল আনতে যাব কলেজে, মায়ে তাড়াতাড়ি ঘরে যায় চলে।
মায়ে গার্মেন্টসের ভিতরে বিয়ে পাশে রেজাল্ট মমি এলো তাহার হাতে ওই কলেজের ধনির দুলালি সুরিয়া তার না তাহার সঙ্গে মমিন মিয়া দিছে প্রেমের টাম রে হাটে দুইজন প্রেমের সঙ্গে কত মায়া মোহাব্বত করে যে বন্দে নিয়া সুরিয়া যে বাড়ির দিকে যা প্রেমেরি রং লাইগাছে গো মমিন মিয়ার গায় হঠাৎ করে হুন্ডা গিয়ে তাহার উপর উঠে গুরুতর আহত হইয়া রাস্তায় থাকে পড়ে রে লোকজনে তারে নিল হাসপাতালে রে তাহার চক্ষু দুইটা নষ্ট হইছে রে গেল হাসপাতালে নিজের চক্ষু দুইটা মায়ে দিল যে ছেলেকে ছেলের চোখের আলো মায়ে দিল গো ফুটিয়ে সকল সুখ বিসর্জন দিল ছেলের দিকে চেয়ে মায়ে ছেলেকে বাড়ি নিয়া যায় চলে কতই দুঃখ লিখছো মায়ের কপালে সেখানি কেটে গেল মুমিন কি করে মা জননীর পায়ে ধরে পাম্পটি মারে বাড়ি বিক্রি করে মাগো দাও গো আমায় টাকা ঢাকার শহর ব্যবসা করব ঘুরবে ভাগের চাকা রে মা জননী রাজি যায় হয়ে মমিন দূরে গেল গায়ে ডাকিতে
কাছে মমিন যায় চলিয়া বড় লোকের পরিচয় দে টাকার ব্যাগ দেখাইয়া সুরিয়ার বাবাই তখন ভাবে মনে মনে হীরার টুকরো ছেলে পাইছি মেয়ে দিব বিয়ে রে ব্যবসা বাণিজ্য চালাতে পারবে হায়রে সবাই মিলে ঘরে যায় চলে কাটিয়া গেল ভাবে দুঃখী মায়ে বুকের মানিক মোহমিন মিয়া যায় গেল গাইছে বিখা কোহর মাঝ গলি তাহার পেট চালা মোহমিন মিয়া প্রাইভেট নিয়া ঘুরিয়া বেড়ায় কত কষ্ট করে মেয়ে সুরিয়ারে মুমিন বিয়া করে ফুল সজা বাসর সাজা পাঁচতলার পরে মনের ময়ূর রে বেড়া দরিয়ার মাঝে এই দিকেতে মাটির উপর ঘুমায়ন মায়ে বাসর ঘরে ছেলে রঙ্গে মাতে হায়রে মন ভরিল সুরিয়ার পরশে করে জনম দুঃখী মহা ধীরে ধীরে 5টি বছর কত হইয়া যা রোগে সোগে মাঝ হলনি বিছানায় কাটনা ছেলে তাহার মস্ত ধনী সোনার বাংলা হাটে মায়ে ঢাকার মায়ে ক্লান্ত হয়ে এক দোকানে বসে পয়সায় আমি যাত কিছুই কমতি না বউকে নিয়া মোহমিন মিয়া শপিং করতে যা ভিক্ষা ঘর মাঝ হলনি রাস্তার পাশে দিয়া মোহমিন মিয়া মাকে দেখে যাইতাছে পালাইয়া রে কোটি তখন ডাকে তাহারে মায়ে হাঁটতে হাঁটতে কাছে যায়
আমি তোর মা, তুই আমারে চিনছিস না? কার মা? কিসের মা? এই আমি তোর ছেলে না, তোর ছেলে অন্য কেউ। কি উল্টা পাল্টা কথা বলে? আমি তোর ছেলে হবো কেন? যা এখান থেকে। আমার ছেলে আমি চিনতে পারছি, আমার ছেলে আমি চিনতে পারবো না। এই তুমি এমন করো না, তোমার কি হয়? আমার ছেলে সি 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 সি। এই ফকিন্নি বলে ওর মা। সি, ও যে বললো ওর বাপ আমেরিকা থেকে টাকা পাঠায়, ওই টাকা কোথা থেকে পাইলো তাইলে? ওই টাকা আমার বাড়ি বিক্রি করা টাকা। কি? আরে তুই ভুল করছিস, আমি তোর ছেলে না। আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। তোকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে এই গায়ে হাত দিয়ে লালন পালন করে মানুষের মতো মানুষ করে আমি ভুল করেছি। তোর জন্য আমার এই সুন্দর জীবনটা নষ্ট করে আমি ভুল করেছি। তোর জন্য আমার চোর বদনা বাবাকে অপমান করেছি, তার কোনো কথা আমি শুনি নাই। আমি ভুল করেছি। আমার এই চোখ দুইটা তোকে দিয়ে এই সুন্দর পৃথিবীটা দেখার সুযোগ করে আমি ভুল করেছি বাবা। আমার ভুলের সাজা কি? তোর ভুলের সাজা কি জানোস? তুই যে উল্টা পাল্টা কথা বলছিস না, এই জন্য তোর ভুলের সাজা হইলো। বুকেরি ব্যথা আল্লাহর কাছে দুঃখী মায়ে দুটি হাত উঠা, কোথায় আছো দয়াল আল্লাহ দেখো তো চাহিয়া, এই দুনিয়ায় কেন তুমি আমারে পাঠাইলা রে, উঠাইয়া নাও তুমি আমারে মাইষ্ট করিয়া গেল গো মোরে। লাশটা পরে আছে রাস্তার উপরে, লোকজনে সবাই মিলে টাকা যে তোলে, দাফন কাফন করে মাঝে দিয়া দিল মাটি, সাঙ্গ হলো মা রহলি মবের পরিপাটি রে, মুমিনের ফ্যাক্টরিতে আগুন ধইরাছে, তাহার সুখের জাহাজ ডুবে পানিতে। খবর আসে সকল ব্যবসা বাণিজ্য ধ্বংস হইয়া গেছে, কথা শুনে মমিন মিয়া লাগিল দিলে, খেয়ে মাটির উপর গেল মমিন পরে রে,
তারে অ্যাম্বুলেন্স দিয়া ডাক্তার সাহেব বলে মমি গেছে লুলা হইয়া তারে সের বউটি তখন গেল গো চলে বাপের সাজা মমির বিয়া পেল এই জগতে রে ডাক্তার সাহেব দিল বাইরে বের করে মমিন কান্দে এখন সকল হারিয়ে দায়ে মহমিন এখন ভিক্ষা করে খা রং বাহারে রেই দুনিয়া কেউ তো কারণ সকাল বেলায় বাদশাহ জিনি বিকাল বেলায় ফকির ভিক্ষা করে মমিন এখন করে আল্লাহর জিকিরে অশ্রু ঝরে মমিনের চোখে দয়াল আল্লাহর লীলাকে বুঝতে পারে মনে কষ্ট দিলে আল্লাহ বেজার হয় এই কথাটি সকল সময় মুরুবি